আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি, তা হলো বরবটি দিয়ে কাতলা মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটা অনেকে জানে, কিন্তু যারা জানে না নতুন তাদের জন্য এই রেসিপিটা। তাহলে চলুন এই রেসিপিটা দেখে নেই। এখানে একটা সসপ্যানে কিছুটা তেল দিয়ে অলরেডি গরম করে নিয়ে নিয়েছি। তারপরে 3 টুকরো কাতলা মাছ আর 1 টুকরো লেজ, হলুদ মরিচ লবণ লাগিয়ে আমি আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। এবার আমি মাছগুলো ফ্রাই করে নিয়ে নিব। জাস্ট হালকা করে একটু মাছগুলো ফ্রাই করবো, কড়া করে ফ্রাই করার প্রয়োজন নেই। কড়া করে ফ্রাই করলে মাছের অরিজিনাল স্বাদটা থাকে না। প্রিয় দর্শক, আশা করি ছোট এবং সাধারণ রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। কিছুক্ষণ পরে এক সাইড হওয়ার পরে আমি মাছগুলো এইভাবে একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর সাইডটাও আরও কিছুক্ষণ রেখে আমি একটু হালকা ক্রিস্পি করে একটু কালার করে ফ্রাই করে নিয়ে নিলাম। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখুন এবার আমি মাছগুলা উঠে নিব, ভালো করে তেলটা ঝেড়ে আমি মাছগুলা উঠে নিয়ে নিলাম একটা প্লেটে। তারপরে সেম প্যানে আমি দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলা জাস্ট 2-3 মিনিটের মতন একটু ভাজি করে আমি একটু বাদামি কালার করে নিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলা বাদামি কালার হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিলাম রসুন বাটা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া, আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন স্বাদ মতো দেখে একটু লবণ দিয়ে দেবেন। তারপরে 2-3 মিনিটের মতন আমি এভাবে মশলাগুলা একটু ভালো করে কষে ভুনা করে একটু কষিয়ে নিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে একটু কষানো হয়ে গেছে, শুকনো করে ভুনা করে কষে নিয়ে নিছি। এইবার আমি এতে দিয়ে দিব বরবটি। কিছুটা বরবটি আমি একটু এখানে মিডিয়াম সাইজের টুকরা করে কেটে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম একটা টমেটো। বরবটির সাথে টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মেখে নিয়ে নিব, যাতে মশলাগুলো বরবটির সাথে ভালো করে লাগে। এইভাবে আমি মেখে নিয়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে আমি 5 মিনিট এভাবে বরবটিগুলো কষে নিয়ে নিলাম। চলে আসলাম 5 মিনিট পর। এবার আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নিচের থেকে ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে আমি আবার একটু মিক্স করে নিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিব পানি। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, সমস্যা নেই। মাছের তরকারিতে ঠান্ডা পানি দেওয়া যায়, কিন্তু মাংসের তরকারিতে ঠান্ডা পানি দেওয়া যায় না, তাহলে মাংসগুলো কিন্তু শক্ত হয়ে যাবার। এবার একটু পানিগুলা বলক আসার পর আমি দিয়ে দিব ফ্রাই করা মাছ। যেহেতু আমি গরম পানি দিয়েছি তার জন্য পানিগুলো তাড়াতাড়ি বলক এসে গেছে। এবার আমি উপরে বসিয়ে দিব ফ্রাই করা মাছগুলা। তারপরে মাছ দিয়ে এবার আমি চুলার হিটটা মিডিয়াম করে দিব। ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি প্রায় 12 থেকে 15 মিনিট আমি এভাবে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 15 মিনিট পর। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিছি আর লবণটা টেস্ট করে নিয়ে নিছি। আমি গায়ে গায়ে ঝোল রেখে মাছগুলা ভুনা করে নিলাম। বেশি কিন্তু আমি ঝোল রাখি না, গায়ে গায়ে ঝোল রেখে এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। তারপর ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিটের মতন আবার একটু জাল করে নিব, যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। হয়ে গেছে আমার সহজ এবং সাধারণ এই রেসিপিটা, বরবটি দিয়ে কাতলা মাছ রান্নার রেসিপি। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। প্লিজ যদি রেসিপিটা পছন্দ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।